গাছকে যদি জড়িয়ে ধরা যায় সে গাছ ফিল করে। ট্রি থেরাপি বলে একটা ট্রিটমেন্ট শুরু হচ্ছে। হ্যাঁ, গাছে একটা গাছকে যদি কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকা যায়, দেখা যাবে মনের অনেক বিষাদ চলে যাবে। সেই বিষাদ হয়তো শিকড় দিয়ে পাতালে চলে যাবে, বা গাছের পাতা হয়ে বাষ্পের সাথে আকাশে মিশে যাবে। ইউ উইল ফিল গ্রেট। এই জড়িয়ে ধরার বিষয়ে একটা কালে মনে করো না, তুমি সেই গরুমারার ভেতর দিকে একটা শাল গাছকে আমরা জড়িয়ে ধরতে পারলাম না দুজনে মিলে। এত বড় এবং কত বছর, প্রায় 200-250 বছরের গাছ হবে সেটা। ব্রিটিশরা গাছ কেটেছিল তাদের কারণে, সে গাছটাকে রেখে দিয়েছিল প্রমাণ হিসেবে, যেখানে এত বড় গাছ ছিল সেটা এতদিনে বড় এতটা হয়েছে। এখন জানি না ঝড়ে সেটা ঠিক আছে কিনা, থাকবে তো বটে, ও গাছ নড়ার কথা নয়। মানে কেন এরকম সাল হলো? ব্যাপার হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স রেলওয়ে লাইন মনে আছে তো? ইস্টার্ন ডুয়ার্স সে 1930-এর দিক থেকে, শেষের দিক থেকে শুরু হয়েছে। তারপরে কি শুরু হলো? প্রথম মহাবিশ্বযুদ্ধ। তারপরে কি শুরু হলো? দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ। প্রচুর রেভিনিউ চাই, রেল লাইনের স্লিপার চাই। জঙ্গলকে ব্রিটিশ রেভিনিউর জন্য প্রচুর ধ্বংস করেছে। আবার ব্রিটিশরাই দেখলো যে এইভাবে যদি জঙ্গল ধ্বংস হয়, ওরা তো ভাবেনি 1947 সালের দেশ চলে যেতে হবে। ওরা ভাবলো তাহলে আমরা যদি এই দেশে থাকতে হয়, অত দূর থেকে এসে এই দেশে ভালো করতে হবে। ওরা তখন ভাবলো না, আবার জঙ্গলটাকে রিক্রিয়েট করতে হবে। এবং এই জন্যই তো জঙ্গল থেকে অনেক বিতাড়িত করা হয়েছে, আদিবাসীদের অধিকারকে খর্ব করা হয়েছে, রিজার্ভ করা হলো, এবং সেই জন্য অনেক জঙ্গলটা আমরা রিভাইভ করলাম। মানে এই রিভাইভটা শুরু করেছে ব্রিটিশ। হ্যাঁ, ওরা অনেক প্ল্যান্টেশন করেছে, অনেক হয়েছে, অনেক প্ল্যান্টেশন যেমন নষ্ট, অনেক গাছ যেমন কেটেছে ওরা লিখেছে, না এখনো আছে গাছ, সেই প্ল্যান্টেশন আছে ভালো করে। তারপর আমরাও করেছি, আমরাও রিভাইভ করার চেষ্টা করছি। কিন্তু দিন দিন তো পরিবেশ পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। আগে যেটা ইজিলি সহজে যে বনটা হতো, এখন আরও বেশি ইনপুট দিতে হচ্ছে। বিভিন্ন কারণ আছে, অনেকগুলো ফ্যাক্টর, আমি যাচ্ছি না। মোদ্দা কথা হতে যে বনভূমিটা আমাদের আছে সেটা যদি থাকে, আমাদের একটা বনকে তৈরি করার আবার সুযোগ থাকে। সেটা না থাকলে, বনভূমিটা যদি চলে যায়, আমরা বনটা কোথায় করবো? কৃষি মাঠ দেবে না, সে তো নিশ্চয়ই। হ্যাঁ, এটা হচ্ছে বড় কথা। হচ্ছে পাখিরা কিন্তু 90% পাখি কিন্তু ফল খায় না। আচ্ছা, পাতা খায়, পোকা খায়। আচ্ছা, আমাদের একটা ধারণা, যিনি বলেছেন উনি ঠিকই বলেছেন, মানে না পেয়ারা খেতে পেয়ারা খাচ্ছে দেখেছি। এই প্রকৃতি এত বড় একটা বিজ্ঞানের ভান্ডার, মানে এটাতে তো আমরা 1 ইঞ্চি বেশি পড়াশোনা করিনি প্রকৃতি নিয়ে। আমরা যেটুকু জানি ভাবি এটাই বোধহয় শেষ, কিন্তু আমি এখন যেটা বলছি এটাও শেষ নয়। তারপরেও আমরা বিজ্ঞান আছে, জঙ্গলে পড়ে আছে, বনে পড়ে আছে, আমরা সেটা জানি না। উনি যখন জানতেন তখন সবাই ভাবতো পাখি ফল খায়, কারণ আমি বাড়িতে দেখি পেয়ারা খাচ্ছে, আমি বাড়িতে পেঁপে খাচ্ছে, আমার বাড়ির পেয়ারা গাছটা টিয়া এসে খায়। তারপর বক্রেশ্বরে গ্রামের বাড়ির পেঁপেতে কোকিল খায়, বসন্ত বৌড়ি খায়। ও বসন্ত বৌড়ি, হ্যাঁ, প্রায় ছবি উঠে। কিন্তু ওরা পোকাটাই বেশি, পোকাটাই হচ্ছে মেইন খাদ্য। এমন গাছ লাগাতে হবে যাতে অনেক পোকা হয়। এবং আরেকটা কথা বলছি, যেখানে ফল গাছ হয় সে গাছে পোকাও বেশি হয়। ফল গাছে পোকাটা বেশি হয়। পেয়ারায় পোকা হয়, ডালিমে পোকা হয়, আমে পোকা হয়। কেন? কারণটা কি? পোকা সেখানটায় হয় যেখানে পোকার খাদ্য হয়। হ্যাঁ, যেগুলো মানে খুব শক্ত, যে গাছে বেশি লেটেক্স হয়, সেখানে পোকা যাবে না, যেখানে থাকতে পারবে, বাসা করতে পারবে। তো যেখানে পোকা বেশি হবে সেই গাছটাতে ফলও হবে। ফল খায় পাখি, ফল গাছ লাগালে ক্ষতি এমন কিছু নেই। কিন্তু বন দপ্তর আমরা একটা ধারণা যে আমরা কনফ্লিক্টটা এড়াতে চাই। কেন কনফ্লিক্ট এড়াতে চাই? আমরা হর্টিকালচারের সাথে বনের কালচার, ফরেস্ট্রিটাকে বা সিলভি কালচারটা একটু আলাদা রাখতে চাই, যাতে ধরো আমার জঙ্গলে 1000 পেয়ারা গাছ আছে, গ্রামে 1000 পেয়ারা গাছ আছে, তাই পেয়ারার একটা অটোমেটিক মার্কেট ডিমান্ড আছে। এবার গ্রামের পেয়ারা শেষ হলে তাহলে লোক কি বলে, তাহলে জঙ্গলেরটা নিয়ে আসি। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। তাহলে আমি যে বাজারে আমার পেয়ারা চুরি হলো, বাজারে পেয়ারার সাথে মিশে গেলো, আমি কি করে ধরবো? অর্থাৎ যে হর্টিকালচারাল স্পিসিসগুলো আছে সেগুলো লাগালেই যে বনের পাখি বনে থাকবে সেরকম অনেক গাছ আছে যেটা গ্রামে নেই, যেটা আমাদের বনে থাকলে বন্য প্রাণের দরকার। মানে একটা ফল গাছ এমন আছে, ধরো আমি টোটোলা গাছ লাগালাম, টোটোলা গাছের ফুল যখন হবে পাখি খাবে, তার রেণু খাবে, মধু খাবে, পাখিরা তার মধু খাবে টোটোলা গাছে। এবার ফলটা যখন হয়ে যাবে সেই ফলটা হরিণ খাবে, বাইসন খাবে, ফুলটা তার একটা খাদ্য হলো। এবার যখন তার হাতি ডিজিজ হবে, তার ছাল হাতি খাবে, তার একটা ওষুধ হবে। হ্যাঁ,
তাহলে আমি কোনটা লাগাবো? টোটোলা গাছ গ্রামে কেন লাগাবে না? কারণ টোটোলা ফল গ্রাম লোক খায় না, আর টোটোলার কোনো টিম্বার ভ্যালু নেই। তাহলে আমি কোনটা বেশি লাগাবো? টোটোলা বেশি লাগাবো। গ্রামে দেখবে আমলকি বেশি লোকে লাগায় না, কেন লাগায় না? তার প্রফিট বেশি নেই। আমরা জঙ্গলে আমলকি লাগাই, হরিতকি লাগাই, বহেরা লাগাই, এগুলো গ্রামে বেশি। এটা পুজোতে যায় একটু, ডেলি তোকে আমলকি না না না। আর জঙ্গলে আমলকি আর চাষে আমলকি দেখলে বোঝা যায়, তাই এটা অনেক বড় বড় বাইরের আমলকিগুলো, জঙ্গলে আমলকি ছোট 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 হয়। আর আর যেটা যেখানটা হয় সেটা সেখানটাই ওরা করে। বনের যে বৈচিত্র্যতা, বনের যে ডাইভার্সিটি, সেটাকে মেনটেন করা উচিত। আমাদের উত্তরবঙ্গে প্রায় 400 সামথিং আমরা এখনো আইডেন্টিফাই করেছি গাছ, তার তো অনেক এখনো আইডেন্টিফাই হয়নি। হর্টিকালচারের স্পিসিস কয়টা আছে? বেশি তো নেই। ওটা হর্টিকালচারের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকলে একটা ক্লিয়ার করে ডিফারেন্স থাকার জন্য এটা করা হয়। সাধারণত আমরা লাগাতে চাই না, আমরা জঙ্গলের ফলগুলো, আমরা লটকা লাগাবো, আমরা জলপাই লাগাবো, আমরা লাগাবো, আমরা চালতা লাগাবো। আচ্ছা, হ্যাঁ, চালতা লাগাবো। এটাতে কি হয়? পাখিরও হবে, পশুরও হবে, টোটাল বন আমরা এগুলো লাগাই। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।